আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। সকাল বাজে এখন 9টা। ঘুম ভেঙে যায়, সকালে ঘুম ভেঙে যায়, ঘুম আসে না। তারপরও খালি একটু শুয়ে থাকি, মানে ছটফট ছটফট লাগে। আসলে আমার অভ্যাস হয়ে গেছে, আমি প্রত্যেক দিন আমার 7টা বাজে ঘুম ভেঙে যায়। আমি অনেক চেষ্টা করি ঘুমানোর জন্য, কিন্তু ঘুমাইতে পারি না। কারণ কেন জানেন? ওই যে যখন আমি আমার মেয়েদের নিয়ে ছোটোকালে স্কুলে যাইতাম না, সেই 7টার সময় ঘুম ভাঙতো। তারপরে যখন আমি আমার শ্বশুরবাড়ি থাকি, তখনও আমার 7টার সময় ঘুম ভাঙতাম, সবার জন্য নাস্তা বানাইতাম। তো ওই অভ্যাসটা না এখনও আছে, কিন্তু এটা কিন্তু ভালো। এই যে এখন আমি সকালবেলা আমার ঘুম ভেঙে যায়, আমার মেয়েকে নিয়ে আমি স্কুল যেতে পারি, অটোমেটিকই আমার একটা ঘুম ভেঙে যায়। যাই হোক, চলেন আমার সাথে, নাস্তা বানাবো এখন। এখন রান্না করে যাই, চলেন নাস্তা বানাই। কি হলো? ম্যাক্সি ম্যাক্সি লাগছে। তো চলেন, রান্না করে আসলাম। ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের মেয়েদের কি কাজ বলেন? রান্নাঘরে এসে নাস্তা বানাও, রান্নাঘরে কাজ করো। গতকালকে ফ্রাই প্যানে যে পপকর্ন ভাজে না, পুরা তেল ছিটা দাগ হয়ে যায়। রাত্রেবেলা আমি সব ধুয়ে রাখার চেষ্টা করি। আর এই যে গরম পড়ছে, গরমে মানুষ পাগল হয়ে যাবে। গরমের জ্বালায় আরো ঘুমানো যায় না রাত্রেবেলা। যারা বড় লোক, যাদের এসি আছে, তারাই ভালো আছে। এসিতে ঘুমাইলে গরমটা অনুভব করে না। এখানে সকালে একটু আদা পানি আমি ভাজাও দিলাম। আগে চাটা বসাই, চা হইতে হইতে তারপরে রুটি বানাবো। আর আপনারা কে কোথায় ঈদ করতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। গরমে প্রতিদিন রান্না করতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই। খাইতে হলে রান্না করে আসতে হবে, বাঁচতে হলে রান্না করে আসতে হবে। কারণ আপনি যদি না খান, আপনি বাঁচবেন কীভাবে, তাই না? একদিন দুদিন 3 দিন না খায় থাকবেন, কিন্তু আপনার খাইতে হবে। যাই হোক, এখন নাস্তা বানাই। অনেক কথা বললাম আপনাদের সাথে। আটা ডো করে রাখি না, ফ্রিজ থেকে বের করলাম। এই যে দেখেন, প্রতিদিন আটা ডো করতে হয় না। এটা যদি আপনি একদিন ডো করে রাখেন, 3 দিন আর কি, 3-4 দিন ভালো থাকে ফ্রিজে, কোনো সমস্যা হয় না। প্রত্যেক দিন আটা মধ্যে না ভালো লাগে না। আটা সকালবেলা ঘুম থেকে উঠে মোতাটাই অনেক কষ্ট আমি মনে করি। কারণ আমি সারা জীবনে এই নাস্তা বানাইতে বানাইতে আমার জীবনটা নষ্ট। আমার এখন আর সকালবেলা উঠা সেই আটার মধ্যে নাস্তা বানাইতে ভালো লাগে না। তো কিন্তু কিছু তো করার নাই, আমরা নাস্তা তো খাইতে হবে। আমিও যদি না খাই, আমার বাচ্চারা খাবে না বলেন? যাই হোক, আপনারা এইভাবে করে দেখতে পারেন, অনেক সোজা হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই আটা আর কি ডো বানাইতে হয় না। আটা ডোটা বানানো থাকলে ঝটপট করে বেললেই নাস্তা হয়ে যায়। এখন আবার নিদির বাবাকে ডাকবো ঘুম থেকে উঠতে, নাস্তা খাইতে। আমার মা যখন বেঁচে ছিল, আমি যখন ছোট ছিলাম, আমার মা কখনো আমাকে কিছু করতে দিত না। একটা প্লেটও আমি ধোয়া খাই নাই। আর সেই মেয়ে বড় হয়ে এমন কোনো কাজ নাই যে না করছি। আসলে আমরা মেয়ে হয়ে জন্মেছি না, আমাদের সব কিছু করতে হয়। আর সেই আমি আর ওই আমির ভিতরে অনেক পার্থক্য। এখন অনেক কিছু পারি, অনেক কিছু করি। তো সবাই যখন আমার মেয়ের কথা বলে যে মেয়েকে কিছু শিখাও,
তখন আমি আমার মেয়েকে কোনো কাজ করতে দিই না। কারণ কেন জানেন, আমি আমার নিজেকে দিয়ে শিক্ষা পাইছি। আমি যখন মার বাড়িতে কোনো কাজ করি নাই, শ্বশুর বাড়িতে নিজের সংসারে এসে কিন্তু আমার সবই কাজ করতে হয়। এর জন্য আমি চেষ্টা করি যে আমার মেয়েও জানি কোনো কাজ না করে। ও জানি বড় যখন হবে, ওর বিয়ে হবে, ওর সন্তান হবে, তখন ও বলতে পারে যে আমি আমার মার সংসারে কোনো কাজ করি নাই, আমার মা আমাকে কোনো কাজ করতে দেয় নাই। কারণ এই সংসারের কাজটা যতই কিছু হোক, বড় হয়ে একটা মেয়ে যতই শিক্ষিত হোক বা বড় কোনো জব করুক, আমি আমার মেয়ের কথা বলতেছি না, প্রত্যেকটা মেয়ের কথাই বলতেছি, দিন শেষে কিন্তু রান্নাঘরে আসতেই হবে, রান্নাঘরে রান্না করতেই হবে। যতই আপনি কাজের লোক রাখেন, আপনার তো একটু না একটু করতে হবে। এর জন্য আমি চেষ্টা করি যে আমার মেয়েকে কিছু না করানোর জন্য। আমার মা সবসময় বলতো, শ্বশুরবাড়ি যে করবা, আমার ঘরে কিছু করার দরকার নেই তোমার। আমাদের পারিবারিক একটা শিক্ষা, আমাদের ফ্যামিলি থেকেই মেয়েদের আমরা সংসারে বিয়ের আগে কোনো কাজ করতে দিই না। যাই হোক, অনেক কথা বললাম, রুটি বানাইতেছি, এই যে অনেক কথা বললাম। আর প্রচণ্ড গরম লাগতেছে, যে দেখছেন আমি ঘামতেছি, কিন্তু অনেক গরম লাগতেছে। বলতে বলতে না 2 মাসও হয় নাই, আবার কোরবানি ঈদ আসতেছে। আসলে আমরা যখন ছোট ছিলাম না, ঈদ আসলে যে কি খুশি হইতাম। ঈদের দিন সকাল ভোরে ঘুম থেকে উঠতাম, উঠা তারপরে কাপড় পরে বাইরে বের হইতাম, বান্ধবীদের সাথে দেখা করতাম। আর মা একটা বলে দিত যে ওই পর্যন্ত যাইতে পারবা, এর বাইরে যাইতে পারবা না। যাই হোক, গতকালকে রাতে তো সব থালা বাসন ধুয়ে রাখছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে এতটুক থালা বাসন হয়েছে, সেগুলো আবার ধুয়ে নিছি। আসলে রান্নার পাশাপাশি আমি থালা বাসন এগুলা সব সময় ধুয়ে ফেলি। থালা বাসন এগুলা সিংয়ের ভিতরে জমলে না আমার ভালো লাগে না। আর এই যে আবার এক এক করে নাস্তাটাও ভেজে নিচ্ছি। আর কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে, গরমে না রান্নাঘরে আসতেই মন চায় না, কিন্তু কিছু করার নাই, রান্নাঘরে আসতেই তো হবে, বলেন, খেতে হলে রান্নাঘরে আসতেই হবে। আর আমাদের প্রত্যেকটা মারাই কিন্তু সন্তানদের জন্য, স্বামীদের জন্য, ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু রান্না করতে হয়। এবং আমরা নিজেরাও কিন্তু খাই, আমরা যে খাই না তা না, আমরাও খাই। তো যাই হোক, এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তাটাও হয়ে গেছে। আর আজকে ভাবতেছিলাম যে কি রান্না করব দুপুরবেলা। প্রতিদিন না মাছ মাংস এগুলা খেতে ভালো লাগে না। আর এরই মধ্যে দেখলাম আকাশটা মেঘলা হয়ে আসছে, মনে হয় কি অনেক বৃষ্টি আসবে। আমরা তো মনে মনে বলতেছিলাম যে আল্লাহর কাছে সবাই মিলে নিহানি দিয়ে আমরা সবাই বলতেছিলাম যে আল্লাহ বৃষ্টি দিয়ে দাও। তো আমি যখন বলতেছি নেহানিদিকে, যে মনে মনে বলতেছিলাম আল্লাহ জানি বৃষ্টি দেয়, নেহানিদিও বলতেছে আম্মু, আমরাও মনে মনে বলতেছিলাম। যাই হোক, এখানে আবার নিধির বাবা ঘুম থেকে উঠলো, ওকে আবার চা বানাই দিলাম। ও আবার চা দিয়ে নাস্তাটা খেয়ে নিবে। আমাদের ঘরে না প্রত্যেকদিন ডিমটা খুব কমই হয়। নেহা মাঝে মধ্যে একটু ডিম খায়, তাও প্রতিদিন খাইতে চায় না। নিধি তো ডিম খাইতেই চায় না। নিধি মনে হয় ডিমে ওর একদম ভালো লাগে না, মানে কেমন জানি করে, ডিম খাইতে চায় না। খুবই কম 15 দিন বা সপ্তাহে একদিন ওকে জোর করে দেই, খুবই কম ও নিজের ইচ্ছায় বলে যে আম্মু আমাকে একটু ডিম দাও। আর এখানে যে কবুতরের খাওয়া শেষ হয়ে গেছিলো, এখানে আবার কবুতরের খাওয়া নিয়ে আসছে নিধির বাবা বাইরে, যে গতকাল রাতের বেলা কবুতরের খাওয়া শেষ হয়ে গেছে। আর নেহা এরকম শুরু করছে, রাত্রেবেলায় এনে দাও, আমার পাখি কান্না করবে, রাত্রেবেলায় খাওয়া এনে দাও। তো আমি তো আবার ধমক দিয়ে রাখছিলাম যে সকালবেলা এনে দিবে, একটুখানি আছে সেটা দিয়ে দাও। আসলে পশু পাখির খাবার শেষ হয়ে গেলে ভালো লাগে না, তাই না? আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে নিধি আবার তাড়াতাড়ি করে পাখিকে খাবার দিয়ে দিল। আর পাখিটা মাশাআল্লাহ কি সুন্দর করে খায়, দেখেন একটা একটা করে মুখে নেয় আর ছিলে ভিতরে যেই বাদাম নাকি সেটা খায়। যাই হোক, এখানে আবার দেখেন এখন আবার রোদ উঠছে, মানে একটু আগে দেখলাম মেঘলা হয়ে আছে, আবার দেখলাম রোদ আসছে। বৃষ্টি হবে, বৃষ্টি আসার আগে এরকম হয়। আমরা ছোটোকালে এরকম ওয়েদার থাকলে আমার মা আমাদের বলতো কি ব্যাঙের বিয়ে হবে।
যাই হোক, এখন আবার দুপুরে রান্নারও প্রস্তুতি করতেছি। এই যে নিধির বাবা মুগের ডাল আনছিল, ভাবলাম মুগের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করি। ডিম এখানে সিদ্ধ করে নিছি, আর ডিম না বেশি হয়ে গেছে। নেহা না দুপুরবেলা ডিম খাবে, রাত্রেবেলা কিন্তু ওকে ডিম খাওয়া যাবে না। ও রান্না করলে 2 বেলা 2টা ডিম খেতে পারে না। নিধির তো ডিম পছন্দই করে না। তারপরে ভাবলাম যে দেখি রান্না করে রাতে আর রান্না করব না, একবারেই রান্না করি। এখন দেখি ওরা খায় কি না রাতের বেলা। যদিও রাতের বেলা খাবে, মনে হয় না ডিম খাবে। তা আমি আবার ডিমটা খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু এখন ওরা আর কি পছন্দ করে না খাইতে। তারপরে দেখলাম যে রান্না করি, দেখি খায় কি না। তো এখানে আবার মশলা দিয়ে ভালো করে কষায়া নিছি ডালটা। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক আসবে তখন আমি ডিমটা দিয়ে দিব। এই যে দেখেন পানি বলক আসার পরে আমি কিন্তু ডিমও দিয়ে দিছি। সেগুলো আসলে ভিডিও করিনি, এত ভিডিও করলে ভিডিও না অনেক বড় হয়ে যায়। আর দেখেন ঈদ যেহেতু সামনে আসতেছে, বাচ্চাদেরও মনে একটু খুশি, আর আমারও ভালো লাগে ঈদ আসলে, তাই না? যাই হোক, এখানে আবার রান্না করার পাশাপাশি আবার সব কিছু ভালো করে ক্লিন করে নিলাম। আর এরই মধ্যে দেখলাম আকাশটা আবার মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসবে মনে হয়। আর ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে। ক্যামেরা না সেরকম বোঝা যায় না, বাতাস কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে পুরা। দুনিয়াটা মনে হয় কি শীতল হয়ে গেছে। আর এই যে দেখেন মনে হয় কি রাত হয়ে গেছে, আকাশটা এরকম কালো হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ যদি রহমতে বৃষ্টি দেয় মনে হয় কি ঠান্ডা হয়ে যায়। বৃষ্টি হয় নাই, তারপরে দেখেন দুনিয়াটা মনে হয় কি শীতল হয়ে গেছে। আমরা এত এসি নিচে থাকি, ফ্যানের নিচে থাকি, কিন্তু আল্লাহর বাতাস যে ঝড় আসতেছে, যে দেখেন ক্যামেরায় বোঝা যায় না। কাপড়ও দিছিলাম আজকে, অনেক কাপড় ধুছি। সে কাপড়গুলা সব ঘরে নিয়ে গেলাম, শুকায় নাই কাপড়। আকাশ দেখেন, এই যে দেখছেন আকাশ মেঘ ডাকতেছে, আকাশটা কি সুন্দর মেঘলা হয়ে আছে। আর গাছগুলা কিভাবে লড়তেছে দেখেন। আমার রান্নাও শেষ, গোসল করে আসলাম। আর এই যে বারান্দায় ঝিরিঝিরি কিন্তু এরই মধ্যে বৃষ্টি পড়তেছে। আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর আমার খুবই ভালো লাগে বৃষ্টি আসলে, আর বৃষ্টিতে ভিজতে পারি না। আসসালামু আলাইকুম, ছোটকালে তো অনেক ভিজছি। আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সারাদিন কি কি করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আজকে একটা ঘটনা ঘটছে, নিধির বাবা নিচ থেকে পেঁয়াজ আনছে কিনে। তো ওই লোকটাকে 5 কেজি দিতে বলছে। তো লোকটা বাসায় আনার পরে দিছে, বলে 5 কেজি দিছে। যাই হোক, বাসায় আসার পরে আমার কাছে কেমন জানি কম কম লাগতেছে। আসলে নিধির বাবা একটু বোকা টাইপের, তো ও আর কি বুঝে না এই সমস্ত জিনিস। তো আমি আবার বলছিলাম যে তুমি দেখো এখানে মনে হয় কম আছে। ও তো আমার সাথে রাগারাগি, তুমি বেশি বুঝো, কম নাই, ঠিকই আছে, লোকটা কম দিয়ে কী লাভ। আমি বলছি যে হয়তো ভুলও হইতে পারে, তুমি যাও যে একটু নিচে আবার মাপায় নিয়ে আসো। পরে আমি আবার ওর সাথে অনেক চিলাচিলি করার পরে ও আবার নিচে গেল। যাওয়ার পরে মাপায় দেখে আধা কেজি পেঁয়াজ কম। তো ওই লোকটা তো চলেই গেছে। আসলে কাউকে কেউ ঠকায় কোনো সময় বড় হইতে পারে বলেন? এই সমস্ত বেঈমান মানুষদের কি করা উচিত বলেন? আসলে কি বলবো, তখন নিধির বাবা চুপ হয়ে গেছে। আসলে ও তো বুঝে না, ও মানে এত সরল। আমাদের ফ্যামিলিতে, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে, মানে আমার মনে হয় ওই একটু বেশি সরল। ওরে মানুষ 5 মিনিটে ঠকাইতে পারবে। যাই হোক, আধা কেজি পেঁয়াজ দিয়ে তো আমার রিজিক কমায় নাই, তো আর কি করার। তো নিজের বাবাকে আবার সবসময় বলি যে তুমি জিনিসপত্র নিলে সবসময় চেক করবা, ভালোভাবে মাইপা তারপর আনবা। আলু আনে কি করে জানেন? যদি 2 কেজি আলু আনে, আধা কেজি আলু নষ্ট। আর আমি যদি আনি, সবসময় কি আমার আনা সম্ভব? কারণ আমার সংসারে ঘরে অনেক কাজ থাকে। দেখা যায় আমি ঘর গুছাই, মেয়েকে নিয়ে স্কুলে যাই, বড় মেয়েকে রেডি করাই, দুপুরে রান্না করি, সব তো আমার একা হাতেই করা লাগে। তো
তো যাই হোক, কেউ কারো কপাল নেয় না, ক্ষণিকের ক্ষতি করে যদি কেউ সুখে থাকে থাক। আর এ পুরা মেঘলা হয়েছিল, মনে হয়েছিল বৃষ্টি আসবে, ঝিরিঝিরি অলরেডি বৃষ্টি আবার বন্ধ হয়ে গেছে। তার এখানে আমি একটা কাইতন গলায় দিছি সেটা দেখা যায়। তো যদি আপনাদের আমার ব্লগটা ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বরাবরের মতোই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়লে আমার কাজে আরও উৎসাহ বাড়ে। তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।